টাকা দিয়ে টাকা বানানো একটা আর্ট। যে ব্যক্তি একবারে আর্টটাকে শিখে নিয়েছে সে চাইলে সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারে। আর যে ব্যক্তি এই আর্টটাকে শিখতে পারেনি সে সারা জীবন টাকার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে আর টাকার জন্য কাজ করতে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের টাকা দিয়ে টাকা বানানোর এমন 3টা বাস্তব রাস্তা বলবো, যে রাস্তাগুলোর মাধ্যমে আপনি 100% নিরাপত্তার সাথে আপনার টাকাকে গ্রো করতে পারবেন। মানে এই 3টা রাস্তাতে আপনার টাকা ডোবার কোনো চান্স নেই। আরো মজার ব্যাপার হলো, এখানে আমি এমন একটা উপায় বলবো যেখানে আপনি চাইলে প্রতি মাসে 2-4 হাজার টাকা বিনিয়োগ দিয়েও আপনার বিনিয়োগের জার্নি শুরু করতে পারেন। নাম্বার 1, স্টক মার্কেট। বাংলাদেশ বা ভারতের শেয়ার বাজারের নাম শুনে ভিডিওটা স্কিপ করবেন না, 5টা মিনিট ধৈর্য ধরে দেখুন। এখানে আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যা শেয়ার বাজার সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেবে। এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে আর আপনাকে এমন কিছু রহস্য বলবে যার থেকে আপনি জানবেন শেয়ার বাজারের থেকে কম ঝুঁকির বিনিয়োগ আর একটাও নেই। এখন আমি এখানে আপনাদের একটা এমন প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি বলবো যেটা আমি বিগত 4 বছর যাবত ব্যবহার করে আসছি, আর আমি এর সুফল পেয়েছি, তাই আপনাদেরও বলছি। আসুন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আসলেও শেয়ার বাজারে 10-15 বছরের জন্য বিনিয়োগ করলে কতটা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করা যায়। ধরে নিন আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করবেন। এক্ষেত্রে আপনি বাংলাদেশের টপ 10টা কোম্পানিতে আপনার টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন। বাংলাদেশের টপ 10টা মানে আমি বলতে চাচ্ছি শেয়ার বাজারে সবচেয়ে ভালো পারফর্ম করা 10টা স্টকে আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন। আপনি আলাদা আলাদাভাবে 10টা কোম্পানিতে 1 লাখ টাকা করে বিনিয়োগ করলেন। 10 বছর পর যদি আপনার এই 10টা কোম্পানির মধ্য থেকে 8টা কোম্পানি গায়েব হয়ে যায় বা লসে চলে যায় বা ধরলাম পুরো ধ্বংস হয়ে যায়, আর এই 10টা বিনিয়োগের মধ্যে থেকে আপনার মাত্র 2টা বিনিয়োগ আপনাকে প্রফিট দেয়, এক্ষেত্রেও আপনি প্রফিটে থাকবেন। এটা কিভাবে সম্ভব? আশ্চর্য লাগছে তাই তো? আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। আচ্ছা, আপনি প্রথমে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করুন, একটা ব্যবসা যখন মার্কেটে রান করছে সর্বনিম্ন বাৎসরিক কত পার্সেন্ট রিটার্ন হলে একজন ব্যবসায়ী সেই ব্যবসাটাকে চালাবে? বা আরো সহজভাবে বললে, আপনি আপনার ব্যবসায় যেখানে আপনি সারা দিন রাত পরিশ্রম করছেন কত পার্সেন্ট বছরে পেলে 100 টাকার উপরে আপনি ওই ব্যবসাটা করবেন? বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি সঞ্চয়পত্রে টাকা রাখেন তবে প্রতি বছর সেখান থেকে 10% হারে রিটার্ন পাওয়া যায়। ব্যাংকে এফডিআর রাখলেও 8%-এর মতো বাৎসরিক রিটার্ন পাওয়া সম্ভব। তাহলে যে কোম্পানিগুলো সারা দেশে ব্যবসা করছে, যারা তো এমপ্লয়ি খাটাচ্ছে, মাথা খাটাচ্ছে, নিজের টাকাকে খাটাচ্ছে, তারা যদি সর্বনিম্ন 25-30% রিটার্ন না পায় তবে তারা ব্যবসাই করতো না। এই হিসাবে আমি ধরে নিলাম আপনি যে 10টা কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন সে 10টার মধ্যে 8টা কোম্পানি 10 বছরের ব্যবধানে ডুবে গেছে, আর আপনার ওই 8 লাখ টাকার 1 টাকাও আপনার হাতে নেই। কিন্তু মাত্র দুইটা কোম্পানি বছরে 25% হারে রিটার্ন দিয়েছে। আসুন তাহলে একটু ক্যালকুলেশন করে দেখি, 2টা কোম্পানি মানে আপনার 2 লাখ টাকা যদি 25% হারে রিটার্ন দিতে পারে তবে 10 বছরের ব্যবধানে আপনার টাকা কত হবে। আমি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর ব্যবহার করছি। আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের 8 লাখ ডুবে গেছে আর মাত্র 2 লাখ 25% হারে গ্রো হয়েছে 10 বছর। ইনভেস্টমেন্টের 2 লাখ লিখে দিলাম আর অ্যানুয়াল রিটার্ন 25% রেখে দিলাম, সাথেই সময়টা 10 বছর করে দিলাম। এবারে ক্যালকুলেট করার পর দেখুন টাকাটা কত হয়েছে। এটা 18 লাখ টাকা ছাড়িয়ে গেছে। তার মানে শতকরা 80% ভুল বিনিয়োগ করার পরও, 10 লাখের 8 লাখের বিনিয়োগ ডুবে যাওয়ার পরও আপনার টাকা প্রায় ডাবলের কাছাকাছি হয়ে যাবে। আর এই 20% সফল বিনিয়োগ যদি 15 বছর কন্টিনিউ থাকে এবং আপনি 10টা বিনিয়োগের মধ্য থেকে মাত্র 2টাতে 25% হারে রিটার্ন পান, তবু আপনার টাকা মানে আপনার 2 লাখ টাকা 15 বছরের ব্যবধানে 56 লাখ টাকাতে পৌঁছে যাবে। তো এটা তো ছিল একেবারে হাইপোথেটিক্যাল একটা হিসাব। একেবারে গাছ বলদ মার্কা একজন বিনিয়োগকারী যে বিনিয়োগের কিছুই বোঝে না, সেও যদি একটু বুঝে শুনে বাজারে কোন পণ্যগুলো চলছে বা কোন কোম্পানিগুলো ব্যবসা করছে এগুলো দেখেও যদি বিনিয়োগ করে তবুও সে 50% কারেক্ট থাকবে। মানে একেবারে সহজভাবে বললে, আপনি যদি 10টা কোম্পানিতে বিনিয়োগ করে সেখান থেকে মাত্র 5টা কোম্পানিতেও বাৎসরিক 25% হারে রিটার্ন পান, তবু আপনার টাকা বহুগুণ বেড়ে যাবে। আসুন এবারে এই প্র্যাকটিক্যাল হিসাবটাও একটু দেখি। ধরুন আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, এর মধ্যে 5 লাখ টাকা মানে 50% টাকা একেবারে শূন্য হয়ে গেছে, আর মাত্র 5টা কোম্পানি মানে 50% কোম্পানি আপনাকে বাৎসরিক 25% হারে প্রফিট কামিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমি ইনভেস্টমেন্টে দিচ্ছি 5 লাখ, সাথে বাৎসরিক রিটার্ন 25% রাখছি, আর সময়টাকে 10 বছর করে দিলাম। এক্ষেত্রে আপনার ওই 10 লাখ টাকার বিনিয়োগ গিয়ে ঠেকবে, বা আপনার ওই 5 লাখ টাকার বিনিয়োগ গিয়ে ঠেকবে 46,56,000 টাকাতে। যদি এই 5 লাখ টাকাকে 10 বছরের জায়গায় আপনি 15 বছর ইনভেস্ট রাখেন তবে এটা কত হয় আসুন দেখি। ওই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 1,42,00,000-এ। এখনও কি আপনি বলবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ? আমার মনে হয় না, কারণ এই কথাটা বললে এটা বোকামি ছাড়া আর কিছুই না। দেখুন, আমি বাংলাদেশের অন্তত 50টা কোম্পানি আপনাদের দেখাতে পারবো যেগুলো অতীতে এরকম রিটার্ন দিয়েছে। আর আমি বলছি না আপনাকে 70-80% সঠিক বিনিয়োগ করতে হবে। আপনি যদি 50%ও লং টাইমে বিনিয়োগে সঠিক থাকতে পারেন তবু আপনার টাকা আগামী 10 বছরে 5 গুণ হতে চলেছে। আর যদি আপনি মাত্র 20%ও কারেক্ট হন, মানে 10 লাখে আপনার 8 লাখ টাকা ডুবে যায়, তবুও 2টা কোম্পানি ঠিকমতো পারফর্ম করতে পারলে আপনার টাকা 10-11 বছরে ডাবল হবে। তাই এখানে ঝুঁকির প্রশ্ন আসে না। হ্যাঁ, ঝুঁকির প্রশ্ন আসে কখন? যখন আপনি গ্যামলিং শেয়ারে বিনিয়োগ করেন।
ঝুঁকি তখন থেকে যায় যখন আপনি নতুন কোম্পানিতে বিনিয়োগ করছেন। আমি বাংলাদেশের শেয়ার বাজারে আসা বিগত 10 বছরের প্রায় 100টা নতুন কোম্পানির রেকর্ড দেখেছি। এদের মধ্যে প্রায় 90টা কোম্পানি পরবর্তীতে লসে চলে গেছে। তাই আমি বলবো নতুন কোম্পানিতে বিনিয়োগের পূর্বে আপনার সাবধান হতে হবে। আর ওয়েল এস্টাবলিশড কোম্পানি, যেমন উদাহরণ হিসেবে আমি এখানে কোনো স্টক রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি শুধু কিছু ভালো কোম্পানির নাম বলছি বাংলাদেশের মার্কেটে, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, ম্যারিকো বাংলাদেশ, রেনেটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইল, ইবনে সিনা, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, সিঙ্গার বিডি, গ্রামীণ ফোন, ন্যাশনাল পলিমার, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বা শাহজালাল ব্যাংক অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা ব্র্যাক ব্যাংক সহ যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের মার্কেটে অন্তত 10-15 বছর ধরে ব্যবসা করে নিজেদের প্রমাণ করেছে এবং ঠিকমতো ডিভিডেন্ড দিচ্ছে, এই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করলে আপনি আপনার ঝুঁকির মাত্রা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবেন। যদি আপনি আপনার বিনিয়োগের উপর সর্বোচ্চ পরিমাণ রিটার্ন চান, তবে শেয়ার বাজার হলো 1 নম্বর অপশন। কারণ পৃথিবীর ইতিহাসে শেয়ার বাজারের থেকে বেশি টাকা অন্য কোনো বিনিয়োগের অপশন বানিয়ে দিতে পারেনি। আপনি যদি এখানে সঠিক নিয়ম মেনে বিনিয়োগ করতে পারেন, বছরে 20 থেকে 30% পর্যন্ত রিটার্ন অর্জন করা সম্ভব। কিন্তু যখনই কারো মনে স্টক মার্কেটের কথা আসে, তখনই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, আর আমরা এই ভয়ের কারণে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারি না। তা আমি বলবো, ভয় না পেয়ে মার্কেটটা সম্পর্কে শিখুন এবং বোঝার চেষ্টা করুন, আপনি অবশ্যই এখান থেকে প্রফিট করবেন। নাম্বার 2, আমাদের দ্বিতীয় অ্যাসেটটি হলো গোল্ড। দেখুন, স্বর্ণ এমন একটা বিনিয়োগ যেটা আপনার টাকাকে সুরক্ষা দেবে বা আপনার টাকার মানকে সুরক্ষা দেবে মুদ্রাস্ফীতির হাত থেকে। এভারেজ আপনি এখান থেকে 8 থেকে 10%-এর মতো প্রফিট নিতে পারবেন। মানে আপনি যদি গোল্ডে ইনভেস্ট করেন, তবে আপনি আশা করতে পারেন না যে 2-1 বছরের মধ্যে টাকা ডাবল হবে, কিন্তু প্রতি 8 থেকে 10 বছরে আপনার টাকা আপনি ডাবল করতে পারবেন। নাম্বার 3, রিয়েল এস্টেট। যদি আমরা রিয়েল এস্টেট ব্যবসার এভারেজ রিটার্ন দেখি, তবে এটার এভারেজ গ্রোথ হচ্ছে অলমোস্ট 15%-এর আশপাশে। মানে আপনি আপনার টাকার উপর এভারেজ 15% প্রফিট এখান থেকে পাবেন। বাংলাদেশ কিংবা ভারতের প্রেক্ষিতে এখানে লসের সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে, কারণ হলো আমাদের এখানে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি আর জমির পরিমাণ লিমিটেড, তাই এর দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে জমির পরিমাণ অগণিত হওয়ায় সেখানে রিয়েল এস্টেট ব্যবসা মাঝে মাঝে 50% পর্যন্তও পড়ে যায়, যেমন 2007 সালে পড়ে গিয়েছিল। যদি আপনার কাছে বিগ অ্যামাউন্টের টাকা থাকে, তবে সেটাকে বিনিয়োগ করে দীর্ঘ সময় পর্যন্ত যদি অপেক্ষা করতে পারেন, তবে আপনার জন্য রিয়েল এস্টেট একটা ভালো অপশন হতে পারে। সর্বোপরি এগুলো ছিল 3টি অ্যাসেট যেগুলোতে বিনিয়োগ করে আপনি অলমোস্ট ঝুঁকি মুক্তভাবে আপনার বিনিয়োগের উপর ভালো রিটার্ন কামাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এমনই দরকারি আর উপকারী পরামর্শের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ কথা দিচ্ছি এই চ্যানেলে আপনার উপকার হবে, ক্ষতি হবে না।